नमस्कार, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার কাঁচা চালের একটি নতুন ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনারা আগে কখনো দেখেননি। এতটাই সুস্বাদু ও টেস্টি হয় যে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কাঁচা চাল নিয়েছি। যে চালে রান্না করা হয় সেই চালই আমি এখানে নিয়েছি। 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আপনারা মোটা সরু যে কোনো চাল নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। চালটাকে আমি ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। আপনারা যখন পেস্ট করবেন অল্প অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট করা হয়ে গেছে। ঠিক এই রকম পেস্টটা করবেন, খুব বেশি মিহি করবেন না। ঠিক এইভাবেই পেস্টটা করে নিতে হবে। এবার একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেছে। দেখুন ঠিক এই রকমই থাকবে ঘনত্বটা। এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনাদের যদি একটি গ্লাসের মধ্যে না ধরে আবার পুনরায় গ্লাসে করে নিয়ে নেবেন। এবার গ্লাসটাকে আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি আগে থেকে ঘিটা গরম করতে দিয়েছিলাম। এবার আমি একটা গেটার নিয়েছি। গেটারের আমি এই যে দুটো দিক, এই দিকে করব না, উল্টো দিকটায় বেটারটাকে আমি ঢালবো। এবার বেটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর নিচেদের দিয়ে দেখুন ফোটা ফোটা হয়ে পড়ছে। এবার একটু ঝেড়ে নিচ্ছি। ঝেড়েও এইভাবে ফোটা ফোটা করে ফেলতে পারেন, কিংবা চামচের সাহায্যে ঘষলেও ফোটা ফোটা হয়ে পড়বে। আপনারা যেমন খুশি করে নিতে পারেন। এটাকে কিছুক্ষণ রাখবেন, তারপর দেখবেন আপনা আপনি থেকেই উঠে আসবে। এবার এটাকে উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা পুজোতে বানিয়ে নিতে পারেন। সবাই খেতে খুবই পছন্দ করবে। দেখুন কতটা কুরকুরে হয়েছে। নিচে পড়ে থাকা ছোটো ছোটোগুলো আমি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি। আবার গেটারের উপর বেটারটা দিয়ে এইভাবে ঝেড়ে নিচ্ছি। ঝাড়লেই নিচে ফোটা ফোটা হয়ে পড়বে। আবার দিয়ে দিচ্ছি একটু, দিয়ে এইভাবে ঝেড়ে নিচ্ছি। শেষে চামচের সাহায্যে ঘুরিয়ে দিলে সমস্ত বেটারটা কড়াইয়ের মধ্যে পড়ে যাবে, একটু লেগে থাকবে না। হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আগের মতোই লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এইবার এগুলাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা বিট নুন ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে চায়ের সাথে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। কিন্তু আজকে আমি একটা অন্য রেসিপি বানিয়ে দেখাবো। এবার আমি এগুলাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। একবারে পাউডারের মতো করে গুঁড়াবো না, এই রকম অবস্থায় রাখবো। এখানে আমি হাফ বাটি চিনি নিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই রকম চিনি নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এখানে আমি একটা শিরা তৈরি করে নেব, তবে শিরাটা খুব বেশি গাঢ় করব না। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। দেখুন বন্ধুরা শিরাটা খুবই পাতলা হয়েছে। এবার যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন ভেজে রাখা কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিশমিশও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে যখন আর একটু ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে রাখবো। দেখুন এটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। গোটা এলাচকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিয়ে ভেজেছিলাম আগে, আবার ঘি দিচ্ছি। তাহলে মিষ্টিটা খেতে খুবই সুন্দর হবে, খুবই টেস্টি হবে, যার তুলনাই করা যাবে না। যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে এটাকে তখন নামিয়ে রাখতে হবে। এবার আমি একটা চৌকো জায়গা নিয়েছি।
এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এবার ব্রাশে করে চারদিকটা বুলিয়ে দিচ্ছি। বুলানো হয়ে গেছে। এবার আমি মিষ্টিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেছে। মিষ্টিটা গরম আছে, তাই খুন্তির সাহায্যে আমি একটু সেট করে নিচ্ছি। গরম বলে হাত দেওয়া যাচ্ছে না। এবার আমি চামচের সাহায্যে এটাকে ভালোভাবে সমান করে দিচ্ছি। এটাকে ভালোভাবে সেট করে দিয়েছি। এটাকে ঠান্ডা করার জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কেটে দিচ্ছি। এই মিষ্টি খেতে খুবই টেস্টি হয়। মতিচুর লাড্ডু খেতে যেমন লাগে, এই মিষ্টির স্বাদ তার থেকেও বেশি খেতে ভালো লাগবে। এগুলিকে চৌকো করে কেটে নিয়েছি। দেখুন মিষ্টিগুলি দেখতে কত সুন্দর লাগছে, খেতে দারুণ মজার হয়। আমি যখন বাড়িতে বানিয়েছিলাম নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। সবাই আমাকে বারবার আবদার করছিল এই মিষ্টি বানানোর জন্য। আশা করি আজকের রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।